কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনে বিপুল পরিমাণ ভোট পেয়ে নির্বাচিত এজিএস, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সফল উপ আইন সম্পাদক, আমার মিছিলের বন্ধু, স্লোগানে গলা মেলানোর সাথী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক মেধাবী শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা সন্তান জনাব সাদ্দাম হোসেন। জনাব সাদ্দাম হোসেন এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। দেশরত্ন শেখ হাসিনার হাতে গড়া স্মার্ট জেনারেশনের সবচেয়ে ফেভারিট সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আজকে মহাবিজয়ের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, বিশ্বের শোষিত, বঞ্চিত, নির্যাতিত, নিষ্পেষিত মানুষের প্রিয় কণ্ঠস্বর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে আমাদের আজকের এই আলোচনা সভা। আমাদের আজকের এই আলোচনা সভায় অল্প কিছু সময়ের মধ্যে এসে উপস্থিত হবেন বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার একমাত্র ঠিকানা, স্বাধীনতা, গণতন্ত্র এবং উন্নয়নের সমার্থক, ডিজিটাল বাংলাদেশের রূপকার, স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, জননেতা জনাব ওবায়দুল কাদের এমপি। আমাদের আজকের এই অনুষ্ঠানে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগকে সামরিক স্বৈর শাসনের বিরুদ্ধে দুর্বার আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছেন, পিতাবিহীন বাংলাদেশে কন্যার নেতৃত্বে এদেশের মানুষের ভোট এবং ভাতের অধিকার বাস্তবায়ন করার জন্য বুলেট গ্রেনেড মোকাবেলা করে এদেশের ছাত্র সমাজ, যুব সমাজকে যিনি ধারাবাহিকভাবে সংগঠিত করেছেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য, জননেতা জনাব জাহাঙ্গীর কবির নানক। আমাদের আজকের এই অনুষ্ঠানে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সদস্য, প্রখ্যাত রাজনীতিবিদ, অভিনেত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী, সংগ্রামী নেতা জনাব তারানা হালিম। আমাদের আজকের এই অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক, যার স্লোগানে প্রকম্পিত হয় ছাত্র সমাজ, যার বিনয়, দূরদর্শিতা, সাংগঠনিক কর্মক্ষমতা ইতিমধ্যেই প্রগতিশীল ছাত্র সমাজকে উজ্জীবিত করেছে আমার প্রিয় বন্ধু, সহযোদ্ধা, সংগ্রামী ছাত্রনেতা শেখ ওয়ালি আসিফ ইনান। বক্তব্য রেখেছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সাহিত্য সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের স্পন্দন, সংগ্রামী ছাত্রনেতা মাজহারুল কবির শয়ন। বক্তব্য রেখেছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সদস্য, আমাদের সবার প্রিয় রিয়েল লাইফ হিরো তানভীর হাসান সৈকত। আমাদের মাঝে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজ সহ আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বন্ধুরা উপস্থিত আছেন, আমাদের গণমাধ্যমের বন্ধুরা এসেছেন, আমাদের সম্মানিত নেতৃবৃন্দ আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় শিশু দিবস সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমি সংক্ষেপেই আমার বক্তব্য শেষ করব। ইতিমধ্যে আমাদের সম্মানিত আলোচকবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক স্বাধীনতা আন্দোলনে তার ভূমিকা এবং দেশ পুনর্গঠনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তারা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। প্রিয় বন্ধুগণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মের পর থেকেই আমরা যদি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার লেখা থেকেও দেখি, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য তার প্রয়াস, দুর্ভিক্ষের সময় ব্রিগেড গঠন করা কিংবা কলকাতায় একজন ছাত্র নেতা হয়ে দাঙ্গা প্রতিরোধে ভূমিকা রাখা কিংবা মুসলিম লীগের প্রগতিশীল অংশের সঙ্গে আমাদের এই বাংলার স্বাধীনতা আন্দোলনের বীজ বপন করা এবং এদেশের সাধারণ মানুষের, গণমানুষকে কেন্দ্র করে নবাব নাইটদের বিরুদ্ধে দাঁড়িয়ে গণমানুষের রাজনীতিকে প্রতিষ্ঠিত করার জন্য তরুণ মুজিব সব সময় আন্দোলন সংগ্রাম করেছেন এবং এমন একজন ছাত্র নেতা, এমন একজন জাতীয় নেতা তিনি হয়ে উঠছিলেন যিনি ভাষা আন্দোলনে যেমন নেতৃত্ব দিচ্ছেন, একই সঙ্গে খাদ্য অধিকার আদায়ে নেতৃত্ব দিচ্ছেন, দাওয়ালদের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন, গণতন্ত্রের জন্য স্বায়ত্ত শাসনের
আন্দোলনকে তিনি শক্তিশালী করছেন এবং স্বাধীনতা আন্দোলনকে বেগবান করার জন্য তিনি ভূমিকা রাখছেন। তিনি যেমন পার্লামেন্টে ভূমিকা রাখছেন, রাজপথে ভূমিকা রাখছেন এবং নিজের জীবন বাজি রেখে এদেশের মানুষের স্বাধীনতা নিশ্চিত করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কর্মপ্রয়াস সব সময় নিশ্চিত করেছেন। স্বাধীনতা আন্দোলন যেমন তার লক্ষ্য ছিল এবং একটি স্বাধীন দেশের জাতীয় আদর্শ কি হবে সেটির জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার 55 বছরের জীবনে কিংবা 4682 দিনের কারা জীবনে প্রত্যেকটি মুহূর্তই সেটির জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন এবং কখনোই তিনি আপোষ করেননি দেশের গণমানুষের স্বার্থে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নানাবিধ দিক সম্পর্কে আমাদের শিক্ষার্থীরা সচেতন রয়েছে এবং তার যে বিষয়টি সবচেয়ে বেশি অনালোচিত, স্বাধীনতার পরে এই দেশের পুনর্গঠনে তার যে ভূমিকা, এটি আমরা মনে করি যে আমাদের শিক্ষার্থী বন্ধুদের আরো বেশি, আমাদের গবেষকদের, আমাদের সাংবাদিকদের, আমাদের ছাত্র নেতৃবৃন্দের আরো এই বিষয়টিকে জনপরিসরে পাবলিক স্ফিয়ারে আরো বেশি করে নিয়ে আসা উচিত বলে আজ বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে আমাদের কাছে অনুভূত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করার মধ্য দিয়ে শতাব্দীর সবচেয়ে বৃহৎ পুনর্বাসন কর্মকাণ্ড এই বাংলাদেশে পরিচালনা করেছেন। 1 কোটি মানুষ মুক্তিযুদ্ধের সময় শরণার্থী হিসেবে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিয়েছিল এবং এই 1 কোটি মানুষকে দেশে নিয়ে এসে মাত্র 6 মাসের মাথায় তাদের জন্য 2,76,000 বাড়ি তৈরি করা কিংবা 13,76,000 গৃহহীন মানুষের জন্য ভূমির বন্দোবস্ত করা, এটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিশ্চিত করেছিলেন এবং এমন একটি সময়ে এটি তিনি করেছিলেন যখন আমাদের রিজার্ভ শূন্য, যখন গোটা দেশ যুদ্ধ বিধ্বস্ত এবং একই সঙ্গে আমাদের দেশের নির্বাহী বিভাগ বলতে কোনো কিছুই সত্যিকার অর্থে ছিল না। আমাদের আমলাতন্ত্রের অনেকেই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। গণতান্ত্রিক শোষণহীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার রাজনৈতিক দায়িত্ব পালন করেছিলেন। তিনি যেমন আমলাতন্ত্রকে গণমুখী হতে বলেছিলেন এবং একই সঙ্গে যারা রাজনৈতিক দায়িত্বে রয়েছে তারা যেন প্রত্যাশিত প্রশাসনিক দক্ষতা অর্জন করে, সে ব্যাপারেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোচ্চার ছিলেন। এবং সবচেয়ে বড় কথা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শিতা। পাকিস্তান স্বাধীন হচ্ছে সেই মুহূর্তেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্বাধীনতাকে ফাঁকির স্বাধীনতা বলছেন। যখন আমরা পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ গঠন করি, মুসলিম নামটি যখন অনেকেই বিরোধিতা করেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন আধুনিক গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়া সত্ত্বেও তিনি বলেছিলেন যে তিনি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দর্শনে বিশ্বাস করেন, ইহজাগতিকতায় বিশ্বাস করেন, অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করেন, কিন্তু তারপরও তিনি মনে করেন যে যেরকম পাকিস্তানি ভাবধারার ধর্মীয় মানসিকতার মধ্যে এদেশের মানুষ তখনও আক্রান্ত রয়েছে, সেটিকে যদি প্রত্যাশিত মাত্রায় আমরা দূরীভূত না করতে পারি তাহলে সেটি কোনো রাজনৈতিক ফল দেবে না। এবং সেটির কারণেই ভাষা আন্দোলন সংগঠিত করার পরে যখন বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের উন্মেষ হয়েছে, তারপরেই তিনি আমাদের এই পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ থেকে মুসলিম নামটি এখান থেকে তার প্রস্তাবের উপর ভিত্তি করেই আমরা একটি ধর্মনিরপেক্ষ ছাত্র সংগঠন হিসেবে আমাদের যে প্রত্যাশিত যাত্রা ছিল, গণমানুষের যে প্রত্যাশা ছিল, সেটি তিনি বাস্তবায়ন করেছেন। এবং এই প্রসঙ্গে আমরা বলতে পারি যে 19 শতকের যখন ইয়াং বেঙ্গল মুভমেন্ট, যেটি বাঙালি রেনেসাঁসের সূচনা করেছিল, সেটি যেমন দেশের মানুষকে উজ্জীবিত করতে, তরুণ প্রজন্মকে উজ্জীবিত করতে সক্ষম হয়েছিল, কিন্তু তাদের দূরদর্শিতা না থাকার কারণেই কিন্তু একই সঙ্গে ধর্মীয় সাম্প্রদায়িক রাজনীতি, সেটি হিন্দু মেলা থেকে শুরু করে অন্যান্য সাম্প্রদায়িক সংগঠনের সূচনা করেছিল। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের প্রগতিশীল রাজনীতিকে রাজনৈতিকভাবে, সামাজিক, সাংস্কৃতিকভাবে পুনর্গঠিত করতে সক্ষম হয়েছিলেন। এবং আজকে আমাদের প্রখ্যাত যারা রাজনৈতিক নেতা রয়েছেন, সাংবাদিক রয়েছেন, বিশ্বের বিভিন্ন পর্যায়ের গবেষক রয়েছেন, আজকে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে তাদের সাম্প্রতিক লেখনীতে যেটি বলেছেন, আমার এখানে নোট করা রয়েছে। আমাদের সিডিল ডন, যিনি একজন প্রখ্যাত সাংবাদিক, গোটা পৃথিবীব্যাপী যিনি পরিচিত, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বলেছেন, দ্য কারেজ অ্যান্ড চার্ম দ্যাট ফ্লড ফ্রম হিম মেড হিম অ্যান ইউনিক সুপারম্যান অফ দিস টাইম। তারা বর্ণনা করেছেন যে ইউনিক সুপারম্যান হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্পর্কে ব্রিটিশ এমপি লর্ড ফার্নার তিনি বলেছেন, তিনি তার গোটা রাজনৈতিক প্রবাহ, আর্থসামাজিক তার ভূমিকা, সেটি ব্যাখ্যা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে তিনি বলেছেন যে ইন এ সেন্স শেখ মুজিবুর রহমান ইজ গ্রেটার লিডার দেন ওয়াশিংটন, মহাত্মা গান্ধী অ্যান্ড ডি ভ্যালেরি। এবং আরেকটি বিষয় সম্পর্কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিক তিনি উন্মোচিত করেছেন এবং দক্ষিণ এশিয়ার ইতিহাস, এশিয়ার ইতিহাস তিনি বলেছেন যে সেই সময়ের বাস্তবতায় গোটা
এশিয়া ছিল অনেক বেশি পেছানো একটি দেশ, সেটি শিক্ষাহীন ছিল, দারিদ্র্যপীড়িত ছিল এবং ধর্মীয় রাজনীতির প্রভাব এই উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশ হোক, দক্ষিণ এশিয়ায় হোক, এটি অনেক বেশি ছিল। এবং এরকম একটি বাস্তবতার, বৈশ্বিক বাস্তবতা, উপমহাদেশীয় বাস্তবতার মধ্যেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 71 সালে এমন একটি দেশের সূচনা করেছেন যেটি আধুনিক গণতান্ত্রিক রাজনৈতিক ধারণায় বিশ্বাস করে, উদারনৈতিক গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে এবং ধর্মনিরপেক্ষ, সেটি সংবিধানে যেমন রাজনীতিতে যেমন সেটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। এবং এটিকে তিনি বলেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বিস্ময়কর ভূমিকা। এবং এটি 2006 সালের 17 মার্চ ডেইলি স্টারের একটি প্রতিবেদনে এই বিষয়টি উল্লেখ করে প্রখ্যাত মানবাধিকার তাত্ত্বিক অস্ট্রিক ডেইজি তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বলেছেন যে থমাস জেফারসন, যিনি ধর্মনিরপেক্ষ রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতির জন্য পাশ্চাত্য বিশ্বে অনেক বেশি পরিচিত এবং অনেক বেশি আলোচিত এবং প্রশংসিত, তিনি বলেছেন থমাস জেফারসন কুড হ্যাভ লার্নড এ লট অ্যাবাউট সেকুলার ডেমোক্রেসি ফ্রম শেখ মুজিবুর রহমান। এটি হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আমাদের বর্তমান সময়ের আধুনিক রাষ্ট্রচিন্তক যারা রয়েছেন তাদের ধারণা। আজকে এখানে আমাদের শিক্ষার্থী বন্ধুরা রয়েছেন, সবার প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আমরা এমন একজন মহান নেতার নেতৃত্বে এই দেশকে স্বাধীন করতে পেরেছি, যিনি শতাব্দীর মহানায়ক, যিনি একই সঙ্গে স্বাধীনতা আন্দোলনের উপকার এবং একটি আধুনিক রাষ্ট্র ব্যবস্থা কিভাবে হতে পারে, কিভাবে যুদ্ধমুক্ত বিশ্ব বাস্তবতা আমরা নির্মাণ করতে পারি, কিভাবে জোট নিরপেক্ষ আন্দোলনকে আমরা শক্তিশালী করতে পারি, কিভাবে একটি বহুমেরুর বিশ্ব নয়, দ্বিমেরুর বিশ্ব নয়, সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে একটি বৈশ্বিক ব্যবস্থা, বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা আমরা কিভাবে বাস্তবায়িত করতে পারি, সেরকম দূরদর্শী চিন্তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার 55 বছরের জীবনে এটি দেখাতে সক্ষম হয়েছিলেন। এবং অন্নদাশঙ্কর রায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বলেছেন যে আমাদের যে এই আধুনিক ধর্মনিরপেক্ষ স্বাধীন দেশের অভ্যুত হয়েছে, এটি ইতিহাসের অপূর্ব এবং শুধুমাত্র হিন্দু মুসলমানের ইতিহাস অপূর্ব নয়, শুধুমাত্র বাংলার ইতিহাস অপূর্ব নয়, শুধুমাত্র ভারতের ইতিহাস অপূর্ব নয়, এটি মানুষের ইতিহাসে একটি অপূর্ব ধারণা যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি ভাষাভিত্তিক ধর্মনিরপেক্ষ মূল্যবোধ সম্পন্ন স্বাধীন রাষ্ট্রের প্রতিষ্ঠা করতে আমরা সক্ষম হয়েছি। আজকের এই 17 মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আমাদের সামনে যে মহান আদর্শ আমাদের পিতা রেখে গেছেন, টুঙ্গিপাড়ায় শায়িত রয়েছেন, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন গড়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে যে অসাধারণ অগ্রযাত্রা রয়েছে, আমরা সেই আন্দোলনকে বলিয়ান করব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বার্থে, মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করার স্বার্থে। আমরা আগামীতেও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা তরুণরা, আমরা ছাত্র সমাজ দলমত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ থাকব, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে শেখ হাসিনার অতন্দ্র প্রহরী হিসেবে গড়ে তুলব এবং তরুণ প্রজন্মের ভোটের উপর ভিত্তি করে, ব্যালট বিপ্লবের উপর ভিত্তি করে 24 সালের নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনাকে অসাধারণ মহাকাব্যিক নিরঙ্কুশ বিজয় উপহার দিব। আজকের এই 17 মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্ম শতবার্ষিকীতে দাঁড়িয়ে এই হোক আমাদের প্রত্যয় এবং একই সঙ্গে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যেন একাডেমিক এনভায়রনমেন্ট যেন আমরা উন্নত করতে পারি, শিক্ষার্থীদের প্রত্যাশাকে কেন্দ্র করে যেন আমরা ছাত্র রাজনীতি পরিচালিত করি এবং আধুনিক গণতান্ত্রিক ছাত্র রাজনীতির মূল্যবোধে উজ্জীবিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার স্বপ্নের উপযোগী করে আমরা যেন বাংলাদেশের তরুণ প্রজন্ম এবং ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে তুলতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।